নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ঠাকুর পরমহংসদেবের অন্যতম শিষ্য বা পার্ষদ স্বামী যোগানন্দ বা যোগীন মহারাজকে নিয়ে কিছু কথা আপনাদের কাছে পাঠ করে শোনাব। মা ভবতারিণী বা মা জগদম্বা যে কজন ঈশ্বরকোটি পুরুষকে ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেবের কাছে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে যোগীন মহারাজ ছিলেন একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন অতুলনীয়। স্বামী বিবেকানন্দ তাকে যোগীন মহারাজকে বলতেন যে যোগীন হলো আমাদের সকলের মধ্যে একেবারে নিষ্কাম পুরুষ। তিনি সকলের মাথার মণি। সেই স্বামী যোগানন্দকে নিয়েই আমি কিছু কথা আপনাদের কাছে বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের লীলা সংবরণের পক্ষকাল পরেই শ্রী শ্রী মা শারদামণি দেবী বাংলার 15ই ভাদ্র বৃন্দাবন যাত্রা করিলেন। সঙ্গে যাইলেন যোগীন মহারাজ, লাটু মহারাজ বা স্বামী অদ্ভুতানন্দ, কালী বেদান্তি বা স্বামী অভেদানন্দ, গোলাপ মা, লক্ষ্মী দেবী ও নিকুঞ্জ দেবী। ইহারা পথে বাবা বৈদ্যনাথ ধাম, কাশী বিশ্বনাথ ধাম ও অযোধ্যা দর্শন করিয়া বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে উপস্থিত হইলেন। পথে ট্রেনে যোগিনের ভীষণ জ্বর হয়। যতক্ষণ হুঁশ ছিল ততক্ষণ তিনি কেবল ভাবিতেছিলেন কি করে এদের বৃন্দাবনে নামাবো। এই সময় তিনি দেখিলেন যেন ঠাকুর পরমহংসদেব স্থির হইয়া বসে আছেন এবং নিকটেই বিকটাকৃতি জরাসুর। সে বলিতেছে, তোকে দেখে নিতুম, তা পারলুম না তোর গুরু পরমহংসদেবের জন্য। তোকে এখনই ছেড়ে দিতে হচ্ছে। যাক, এই বেটিকে লাল কাপড় পরা এক স্ত্রী মূর্তি দেখাইয়া রসগোল্লা এনে দিস। ভোরেই জ্বর সারিয়া গেল। পরে জয়পুরে দেবাদি দর্শনকালে কোনো এক মন্দিরে পূর্ববর্ণিত মূর্তি দেখিয়া তিনি অর্থাৎ স্বামী যোগানন্দ সমস্ত কথা শ্রীযুক্তা যোগীন মাকে জানাইলেন। সৌভাগ্যক্রমে নিকটেই রসগোল্লার দোকান ছিল। দেবীকে ভোগ দেয়া হইল। ওই দেবী সম্ভবত মা শীতলা। হয়তো ঠাকুরের কৃপায় সে যাত্রা যোগীন মহারাজ বসন্ত রোগ হইতে রক্ষা পাইয়াছিলেন। বৃন্দাবনে যোগীন মহারাজকে এক বিশেষ ইষ্টমন্ত্রে দীক্ষা দিবার জন্য মা ঠাকুরের নিকট আদেশ পাইলেন। তখন পর্যন্ত তিনি কাহাকেও দীক্ষা দেন নাই। এমনকি 2-3 জন ব্যতীত ঠাকুরের অপর সন্তানদের সহিত কথাও বলিতেন না। তাই প্রথমে ওই আদেশকে মনের খেয়াল ভাবিয়া তিনি চুপ করিয়া রহিলেন। কিন্তু পরপর 3 দিন ওইভাবে আদেশ পাইলেন।
তাই যোগীন মহারাজকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ঠাকুর তাহাকে একটা কিছু বলিবেন এইরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন, কিন্তু বলিয়া যান নাই। অধিকন্তু তিনিও শ্রী শ্রী মায়েরই মতো মন্ত্র গ্রহণের আদেশ পাইয়াছেন। তখন মা সারদা দেবী একদিন পূজাকালে ভাবাবেশে তাহাকে আহ্বানপূর্বক দীক্ষা দিয়া ঠাকুরের আদেশ পালন করলেন। বৃন্দাবনে নিকুঞ্জ দেবী 1 মাস থাকিয়া ম্যালেরিয়ার আক্রান্ত হন ও কালী বেদান্তি বা কালী মহারাজের সহিত কলকাতায় ফিরে আসেন। লাটু মহারাজ বা স্বামী অদ্ভুতানন্দ কয়েক মাস পরেই কলকাতায় চলে আসেন। সুতরাং অতঃপর মায়ের সেবার পূর্ণ দায়িত্ব যোগীন মহারাজকেই লইতে হইল। বৃন্দাবনে শ্রী শ্রী মা সারদামণি দেবী 1 বৎসর বাস করেন। ইহারই মধ্যে এক সময় তিনি পায়ে হাঁটিয়া বৃন্দাবন পরিক্রমা করেন এবং সকলকে লইয়া হরিদ্বার দেখিয়া আসেন। অতঃপর তাহারা ক্রমে জয়পুর, পুষ্কর ও প্রয়াগ তীর্থ হইয়া কলকাতায় উপস্থিত হন। এইবারে শ্রী শ্রী মা 1 পক্ষকাল কলকাতায় বলরাম মন্দিরে থাকিয়া যোগীন মহারাজ ও গোলাম মার সঙ্গে কামারপুকুরে যান। মাকে কামারপুকুরে পৌঁছাইয়া দিয়া যোগীন অন্যান্য গুরু ভ্রাতাদের ন্যায় তীর্থ দর্শনে বাহির হন। বৃন্দাবন হইতে ফিরিয়া তিনি অপর গুরু ভ্রাতাদের ন্যায় সন্ন্যাস গ্রহণপূর্বক স্বামী যোগানন্দ নামে পরিচিত হইয়াছিলেন। তিনি তপস্যায় নির্গত হইলেও দীর্ঘকাল বাহিরে থাকিতে পারেন নাই। শ্রী শ্রী মা সারদা দেবী 1888 খ্রিস্টাব্দের মধ্যভাগে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে বাস করিতে আরম্ভ করিলে তিনিও তথায় আসিয়া মায়ের সেবাভার গ্রহণ করেন। ওই সময় বরানগর মঠ হইতে সাধুরা মধ্যে মধ্যে আসিয়া তাহাকে সাহায্য করিতেন। 1295 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে শ্রী শ্রী মা স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাখাল মহারাজ, স্বামী যোগানন্দ অর্থাৎ যোগীন মহারাজ, স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজ, যোগীন মা, যোগীন মার জননী গোলাপ মা ও লক্ষ্মী দেবীর সহিত পুরী ধামে গমন করেন। তখনও রেল লাইন প্রস্তুত হয় নাই। সুতরাং সকলে কটক পর্যন্ত স্টিমারে গিয়া তথা হইতে গোযানে পুরী ধামে উপস্থিত হন। শ্রী শ্রী মা সারদামণি দেবী যোগানন্দ প্রভৃতিকে লইয়া পৌষ মাস পর্যন্ত 1888 খ্রিস্টাব্দের নভেম্বর মাস হইতে 1889 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস পর্যন্ত নীলাচলে ছিলেন। অতঃপর তাহারা কলকাতায় বলরাম মন্দিরে আগমন করেন এবং 3-4 সপ্তাহ পরে আঁটপুর হইয়া কামারপুকুর যাত্রা করেন। আঁটপুর পর্যন্ত স্বামী বিবেকানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অভেদানন্দ, মাস্টার মহাশয় বা শ্রীম বৈকুণ্ঠনাথ সান্যাল প্রভৃতি অনেকেই ছিলেন। ইহাদের অধিকাংশই আঁটপুর হইতে ফিরিয়া আসেন, কিন্তু স্বামী যোগানন্দ, স্বামী অভেদানন্দ প্রভৃতি শ্রী শ্রী মা সারদামণি দেবীর সহিত তারকেশ্বর হইয়া কামারপুকুর যান। শ্রী শ্রী মা সেবারে প্রায় 1 বৎসর কামারপুকুরে ছিলেন। ইত্যবসরে যোগানন্দ পুনর্বার তীর্থ দর্শনে নির্গত হন। তিনি বৈদ্যনাথ ধাম, গয়া ধাম, প্রয়াগ তীর্থ, চিত্রকূট পর্বত, ওঙ্কারনাথ দর্শনান্তে প্রয়াগ তীর্থে আসিয়া বসন্ত রোগে আক্রান্ত হন। সংবাদ পাইয়া স্বামী বিবেকানন্দ প্রমুখ গুরু ভ্রাতারা তাহার নিকট ছুটিয়া আসেন। সৌভাগ্যক্রমে অসুখ গুরুতর হয় নাই, পানি বসন্ত মাত্র।
দিন কয়েক ভুগিয়ায় তিনি সুস্থ হইলেন। আরোগ্য লাভের পরেও স্বামী যোগানন্দ কিছুদিন প্রয়াগ তীর্থে ছিলেন। 1890 খ্রিস্টাব্দের প্রারম্ভেই তিনি কলকাতায় ফিরে আসেন এবং বিভিন্ন স্থানে বিবিধভাবে শ্রী শ্রী মা সারদামণি দেবীর সেবায় আত্মসমর্পণ করেন। আমরা যতদূর জানিতে পারিয়াছি তাহাতে মনে হয় যে জয়রামবাটি ও কামারপুকুরে দীর্ঘকাল অবস্থানপূর্বক মায়ের সেবা না করিয়া থাকিলেও কলকাতা ও বেলুর প্রভৃতি অঞ্চলে শ্রী শ্রী মা সারদামণি দেবীর অবস্থানকালে অথবা তীর্থ দর্শনকালে স্বামী যোগানন্দ তাহার সেবায় নিযুক্ত থাকিতেন এবং ছায়ার ন্যায় তাহার অনুসরণ করিতেন। আমরা সকলেই জানি যোগীন মহারাজ ছিলেন মায়ের অন্যতম ভক্ত এবং শিষ্য। শ্রী শ্রী মা সারদামণি দেবী যোগীনকে বলতেন যে আমার দুয়ারি বেটা, আমার দ্বার রক্ষক। যোগীন মহারাজ খুব অল্প বয়সেই পার্থিব জগৎ ছেড়ে অমর্ত্য লোকে গমন করেন। মা সারদামণি দেবী সর্বদাই বিলাপ করতেন, শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন যোগীন মহারাজের মৃত্যুর পর, এবং তিনি বারবারই বলতেন যে যোগীন হলো আমার দুয়ারি বেটা, তার মতো আমাকে কেউ দেখতে পারবে না। মাতৃগত প্রাণ যোগানন্দকে কেহ সামান্য কিছু পয়সা দিলেও তিনি তাহা তুলিয়া রাখিতেন, যাহাতে মা কখনো তীর্থাদিতে গেলে ইচ্ছা মতো ব্যয় করিতে পারেন। এই রূপে 2-4 আনা করিয়া তিনি শ্রী শ্রী মায়ের জন্য 600 টাকা সঞ্চয় করিয়াছিলেন। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শ্রী শ্রী মা সারদামণি দেবী প্রতি বৎসর বাসনাদি মাজিবার জন্য জয়রামবাটি যাইতেন। ইহা দেখিয়া স্বামী যোগানন্দ পূজার জন্য কাঠের বারকোশ, লটকেন, সিংহাসনের চৌকি ইত্যাদি করাইয়া দিয়া মাকে বলিলেন, তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। পূজার ব্যয় নির্বাহের জন্য তিনি 300 টাকা সংগ্রহ করিয়া 3 বিঘা জমিও কিনিয়া দিয়াছিলেন। যোগীন মহারাজ যে এতখানি মন প্রাণ ঢালিয়া শ্রী শ্রী মা সারদামণি দেবীর সেবা করিতে পারিতেন, ইহা শুধু তিনি মাকে দীক্ষা গুরুরূপে পাইয়াছিলেন বলিয়াই নহে, দীক্ষার পূর্বেও এই সেবা বিবিধ রূপে আত্মপ্রকাশে উন্মুখ থাকিত। ঠাকুরের লীলা সংবরণের পূর্বেও শ্রী শ্রী মা সারদামণি দেবী যোগিনের উপর গৃহস্থালীর অনেক বিষয়ে নির্ভর করিতেন। ঠাকুর পরমহংসদেবের শ্যামপুকুরে বাসকালের প্রারম্ভে যোগীন মহারাজ দক্ষিণেশ্বরে মায়ের তত্ত্বাবধান করিতেন। কাশীপুরে থাকাকালে শ্রী শ্রী ঠাকুরের জন্য কিরূপ ব্যবস্থাদি হইবে তাহা মা অনেক ক্ষেত্রে যোগিনের মারফত সকলকে জানাইয়া দিতেন। ঠাকুরের শরীর ক্রমেই খারাপ হইতেছে দেখিয়া কোনো সেবক হতাশ হইয়া পড়িলে যোগিনকে দিয়া মা বলিয়া পাঠাইতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাইরের দিকে হয়েছে ইত্যাদি। ঠাকুর পরমহংসদেবের দেহত্যাগের পরে কাশীপুরের শ্মশানে মা যখন শোকে আত্মহারা, তখন যোগীন মহারাজ ও বাবুরাম অর্থাৎ স্বামী প্রেমানন্দ তাহাকে সান্ত্বনা দিয়াছিলেন। এইভাবে যোগীন সর্বদাই মাতৃসেবার জন্য উন্মুখ থাকিতেন। অপরে যেখানে পশ্চাৎপদ হইত, মা সেখানে যোগীনকে পাইতেন। একদিন হয়তো লাটুকে বাজার করিতে বলিলেন। খেয়ালি লাটুর মেজাজ তখন অন্যরূপ থাকায় তিনি রাজি হইতেন না। অমনি যোগীনের ডাক পড়িল। যোগীন অম্লান বদনে কাজ ছাড়িয়া আসিলেন। যোগীন শ্রী শ্রী মা সারদামণি দেবীকে জগৎ জননী রূপে পাইয়াছিলেন আর জানিয়াছিলেন যে তিনি তাহার শ্রীচরণে
আপনাকে সম্পূর্ণ ঢালিয়া দিয়া নিশ্চিন্ত হইতে পারেন। মায়ের প্রতি তাহার কি অগাধ বিশ্বাস ছিল, তাহা একদিনকার ঘটনায় স্পষ্ট প্রতীয়মান হয়। শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ একবার তাহাকে বলিলেন, যোগিন, নরেনের সব কথা তো বুঝতে পারি না, কত রকম কথা বলে। যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায়। স্বামী যোগানন্দ তখন বলিলেন, শরৎ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। এখানেই ক্ষান্ত না হইয়া তিনি তাহাকে মায়ের নিকট লইয়া গেলেন। এইরূপেই শরৎ মহারাজ ক্রমে মায়ের সেবাধিকার পর্যন্ত পাইয়া ও সেই সুযোগে মাতৃসেবার পরাকাষ্ঠা দেখাইয়া রামকৃষ্ণ সঙ্গে চিরস্মরণীয় হইয়া আছেন। মায়ের সেবার ফলে পুত চরিত্র যোগানন্দজির মনে এইরূপ দৃঢ় আত্মপ্রত্যয় জন্মিয়াছিল যে এককালে তিনি স্বামী বিবেকানন্দেরও সতর্ক বাণীতে কর্ণপাত না করিয়া মায়ের কৃপায় অবিকম্পিত পদে অনন্য সাধারণ পথে চলিতে সাহস পাইয়াছিলেন। স্বামীজি প্রথমবারে বিদেশ হইতে ফিরিয়া যখন দেখিলেন যে যোগিনের সহিত মায়ের সেবায় একজন ব্রহ্মচারীও নিযুক্ত হইয়াছেন, তখন তিনি এই বিষয়ে স্বামী যোগানন্দের দৃষ্টি আকর্ষান্তে জানিতে চাহিলেন, মায়ের নিকট বহু প্রকারের লোকের আনাগোনা আছে, সেখানে ব্রহ্মচারীর মন নিম্নগামী হইলে দায়ী হইবে কে? স্বামী যোগানন্দ সদর্পে বুকে হাত রাখিয়া উত্তর দিলেন, আমি। সেবক যোগানন্দের এই আমির পশ্চাতে কাহার অদৃষ্ট শক্তি প্রেরণা জাগাইয়াছিল, তাহা খুলিতে বলিতে হইবে কি? যোগিনের যেমন মাতৃভক্তি, মায়েরও তেমনি সন্তান বাৎসল্য। তাহার সম্বন্ধে মা বলিয়াছিলেন, যোগিন কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন, ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হইয়াছে। স্নেহপুত্তলী যোগিনের স্মৃতিও ছিল মায়ের নিকট আদরের। স্বামী যোগানন্দ মাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন। উহা ব্যবহারের অযোগ্য হইলে জনৈক ভক্তকে তুলাটা পিজাইয়া ও নূতন খোল দিয়া সংস্কার করাইয়া দিতে বলিলেন। কিন্তু পরে বলিলেন, না, লেপটা নিয়ে যেয়ে কাজ নেই, এই লেপ যোগিন দিয়েছিল, দেখিলেই যোগিনকে মনে পড়ে। আর একবার স্বামী যোগানন্দের দেহত্যাগের দীর্ঘকাল পরে বলিয়াছিলেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না। অধিকন্তু সকলকে জানাইয়া দিয়াছিলেন, আমার ভার কি সকলে নিতে পারে? পারত যোগিন, আর পারে শরৎ। নমস্কার। সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। আজ এই পর্যন্তই পাঠ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। হরি ওম তৎসৎ।